ঈদের আগে গাজায় ইসরায়েলের হামলা, শিশুসহ নিহত ১৭। ঈদ উল ফিতরের ঠিক আগের শনিবার ২৯শে মার্চ গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় এক শিশুসহ ১৭ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পূর্ব আবাসন আল কাবিরা শহরের একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি কামান হামলায় ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে একটি মেডিকেল সূত্রে আনাদোলু এজেন্সি জানায়, দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের আল সাবুরা শরণার্থী শিবিরের ইসরায়েলি বোমা হামলায় এক ফিলিস্তিনি শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস পূর্ব কিজান আন নাজ্জার এলাকায় বেশ কয়েকজনকে বহনকারী একটি গাধা টানা গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় ৪ ফিলিস্তিনি নিহত হন। সিভিল ডিফেন্স বলেছেন, গাজা শহরের পূর্বে সুজাইয়া পাড়ার মিস্তাহাস স্ট্রিটে বেসামরিক নাগরিকদের একটি দলকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। উত্তর গাজার উপত্যকায় বেইত লাহিয়া শহরের আল মানসিয়া স্ট্রিটে ইসরায়েলি কামান একটি দাঁড়িয়ে থাকা গাড়িতে আঘাত করলে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন। প্রত্যক্ষদর্শীরা গাজার বিভিন্ন স্থানে মাঝে মধ্যে ইসরায়েলি কামান হামলার কথা জানিয়েছেন। এইসব এলাকার মধ্যে রয়েছে বেইত লাহিয়া, রাফাহর পশ্চিম অংশ, মধ্য গাজা এবং গাজা শহরের পূর্বাঞ্চল। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে গত ১৮ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় আকস্মিক বিমান হামলা চালায়। এতে ৯২০ জনের বেশি মানুষ নিহত এবং ২০০০ জনের বেশি আহত হন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংস আক্রমণের ৫০,২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১,১৪,০০০-এর বেশি মানুষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।